অনেকেই আমাকে প্রশ্ন করে যে টনসিলের হোমিওপ্যাথিতে কী কী ভালো ভালো মেডিসিন আছে। আমি তাদের একটা কথাই বলি যে টনসিলের ওষুধ আমাদের হোমিওপ্যাথিতে একটা নয়, আমাদের অনেক ওষুধ আছে টনসিলের জন্য। তাই আমরা কেস টেকিং করি এবং দেখি কার জন্য কোন মেডিসিনটা সঠিক এবং তাকে সেই মেডিসিনটা দিলেই সে সবথেকে ভালো রেজাল্টটা পায়। বন্ধুরা, আজকে আপনাদের বলবো এই টনসিল গ্ল্যান্ডের ইনফেকশানের জন্য হোমিওপ্যাথিতে কী কী ভালো ভালো মেডিসিন আছে। প্রথমে বলি অ্যাকুইট কেসের কথা, অর্থাৎ 1-2 দিনের মধ্যেই গলা ব্যথা হয়েছে, গলা ফুলেছে, তাতে আমি কী কী মেডিসিন প্রেসক্রাইব করি। প্রথমেই আমি ভাবি হয় বেলেডোনার কথা, না হলে অ্যাকোনাইটের কথা। বেলেডোনা কখন দিই? যখন দেখি পেশেন্টটার জ্বর আছে, তার সাথে তীব্র গলা ব্যথা, তার সাথে তার মুখ চোখ লাল হয়ে আছে, গলার ভেতরটাও লাল হয়ে আছে, তখন তাকে বেলেডোনা দিই। যদি দেখি পেশেন্টের মধ্যে ভয় ভয় ভাব আছে, অস্থিরতা আছে, ছটফটানি আছে এবং ঠান্ডা লেগেছে বা ঠান্ডা বাতাসের মধ্যে সে কোথাও গিয়েছিল, হয়তো ঠান্ডা লেগে গেছে, তখন তাকে অ্যাকোনাইট দিয়ে শুরু করি। যদি টনসিলটা কিছু দিনের পুরানো হয়ে যায় আর টনসিলটা ফুলে যায় বা অল্প অল্প তার মধ্যে সাদা সাদা দানা দানা দেখতে পাওয়া যায়, এটাকে ফলিকুলার টনসিলাইটিস বলে, এই সমস্যা যদি দেখা যায় তখন আমি প্রেসক্রাইব করি হয় হিপাস সালফ, না হলে মার্কসল, না হলে ল্যাকক্যান বা লাইকোপোডিয়াম বা ল্যাকেসিস, এই ধরনের মেডিসিনগুলো আমি দিই। হিপাস সালফ কখন দিই? যখন দেখি গলায় কাঁটা ফোটার মতো ব্যথা আছে, পেশেন্ট গরম জিনিস খেতে পছন্দ করছে, গলাটা ঢেকে রাখতে পছন্দ করছে, তখনই আমি হিপাস সালফ প্রেসক্রাইব করি। মার্কসল কখন দিই? যখন দেখি মুখের মধ্যে দুর্গন্ধ আছে, মুখ দিয়ে লালা পড়ছে, জিভটা মোটা হয়ে গেছে, জিভের ওপর হলুদ একটা আস্তরণ পড়েছে, তখন আমি মার্কসলের কথা চিন্তা করি। ল্যাকেসিস কখন দিই? যখন দেখি গলার বাঁ দিকের টনসিলটা একটু বেশি ফোলা, তাতে ব্যথা হচ্ছে, তখন আমি ল্যাকেসিস দিই। যখন দেখি ডান দিকের টনসিলটা বেশি ফুলে গেছে বা ডান দিকের টনসিলটা বেশি আগে অ্যাটাক হয়েছে আর গরম জিনিস খেতে যদি পেশেন্ট পছন্দ করে, বিকেল 4টে থেকে 8টার মধ্যে যদি ব্যথাটা বাড়ে, তখন তাকে আমি লাইকোপোডিয়াম নিই। আবার যখন দেখি ব্যথাটা কোনো সময় বাঁ দিকে যাচ্ছে, কোনো সময় ডান দিকে যাচ্ছে, তখন তাকে আমি ল্যাকক্যানাইনাম এই মেডিসিনটা দিই। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা কত সুন্দরভাবে হোমিওপ্যাথি প্রেসক্রাইব করা যায়।